শোনা বন্ধুধন, তোমায় দিলাম নিমন্ত্রণ আইসেন আমার জেলা কুড়িগ্রামত। হ্যাঁ প্রিয় দর্শক, কুড়িগ্রাম জেলার মানুষ আমরা গর্বিত সবাই। আসো তাহলে আমরা সকলেই কুড়িগ্রাম জেলার গান গাই। রঙরসে ভরপুর প্রাণের শহর রংপুর, আর রংপুর শহরের একটি জেলা কুড়িগ্রাম। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমি ধরবো কুড়িগ্রাম জেলার ইতিহাস ও নামকরণ তুলে। তাই তো আপনারা সকলেই ভিডিওটি দেখতেই থাকবেন, কোথাও যাবেন না, চলে। কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কুড়িগ্রাম জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে গাইবান্ধা জেলা ও জামালপুর জেলা, পূর্বে ভারতের আসাম রাজ্য, পশ্চিমে লালমনিরহাট জেলা ও রংপুর জেলা অবস্থিত। এই কুড়িগ্রাম জেলায় মোট উপজেলা 9টি। কুলিপুর উপজেলা, কুড়িগ্রাম সদর উপজেলা, চর রাজীবপুর উপজেলা, চিলমারী উপজেলা, নাগেশ্বরী উপজেলা, ফুলবাড়ী উপজেলা, ভুঙ্গামারী উপজেলা, রাজারহাট উপজেলা ও রৌমারী উপজেলা। এছাড়াও নাগেশ্বরী উপজেলায় খাসাঘাটা থানা, চিলমারী উপজেলা অষ্টমীচর ইউনিয়নে ধুসমারা থানা রয়েছে। কুড়িগ্রাম জেলার ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ: মসজিদের সংখ্যা 3493টি, মন্দিরের সংখ্যা 180টি এবং গির্জার সংখ্যা 3টি। কুড়িগ্রাম জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নালিয়ারদোলায় প্রস্তাবিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় অন্যতম। এছাড়াও রয়েছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী ডিএম একাডেমি, রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ রাজারহাট। এছাড়াও রয়েছে 563টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 545টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি জেলার মতোই কুড়িগ্রামেও একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। কুড়িগ্রাম জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে ধরলা সেতু, চান্দামারি মসজিদ, কোটেশ্বর শিব মন্দির, পাঙ্গা জমিদার বাড়ি, হরিয়ালডাঙ্গা জমিদার বাড়ি, ভেতরবন জমিদার বাড়ি, নাওডাঙ্গা জমিদার বাড়ি, চিলমারী বন্দর, ব্রহ্মপুত্র নদ উল্লেখযোগ্য। এবারে জানা যাক কুড়িগ্রাম জেলার ইতিহাস ও নামকরণ। কুড়িগ্রাম জেলার নামকরণের ইতিহাস নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে। এ বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। কুড়িগ্রাম জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে যা কিছু শোনা যায় তা সবকিছুই প্রচলিত লোকশ্রুতি। এগুলোর মধ্যে কিছু কিছু বিষয় সমর্থনযোগ্য মনে হলেও হতে পারে। জানা যায় কোনো এক সময় মহারাজা বিশ্ব সিং কুড়িটি জেলে পরিবারকে উচ্চ শ্রেণীর হিন্দু রূপে স্বীকৃতি দিয়ে এ অঞ্চলে পাঠান, আর এই কুড়িটি পরিবারের আগমনের কাহিনী থেকেই কুড়িগ্রাম জেলার নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। বিলু কবিরের লেখা বাংলাদেশের জেলা নামকরণের ইতিহাস বই থেকে জানা যায় এখানে 20টি মেষ তৈলজীবী পরিবারের বসতি ছিল বলে এরকম নামকরণ করা হয়েছে। এছাড়াও রয়েছে আরো অনেকগুলো মতবাদ। প্রিয় দর্শক, এই ছিল কুড়িগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য ও কুড়িগ্রাম জেলার নামকরণের ইতিহাস। প্রিয় দর্শক, এতক্ষণ আমার উপস্থাপনায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। খোদা হাফেজ।